জেলা স্কুলের আবেদন চলতেছে। এটার জন্য আপনারা একটা লিঙ্ক ওপেন একটা ব্রাউজার ওপেন করবেন। এখানে লিখবেন আপনারা জিএসএ। জিএসএ লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে ডাইরেক্ট আপনাদেরকে এই লিঙ্কে নিয়ে আসবে। অথবা আপনারা যদি জেলা স্কুল লিখে সার্চ করেন তারপরেও আপনাদেরকে কিন্তু এই লিঙ্কে নিয়ে চলে আসবে। তো প্রথমে যে লিঙ্কটা থাকবে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে নোটিশ আছে, সবগুলো আপনারা দেখে নেবেন, বিজ্ঞপ্তিগুলো পড়বেন ভালো করে। ভালো করে বিজ্ঞপ্তিটা সুন্দর করে পড়ে নেবেন। এখানে আপনারা স্ক্রল করে করে লেফট রাইট উপর নিচে দেখে নেবেন ভালো করে। এরপরে সাইটে আরও কিছু আছে, এগুলো সব আপনারা দেখে নেবেন। এই লিঙ্কে ঢুকলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, কিভাবে আবেদন করবেন, কি করবেন, সব কিছু পেয়ে যাবেন। তো এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। আমি এগুলো পড়ে নিয়েছি। তো এই যে দেখেন, এগুলো সব পড়ে নেবেন। আপনারা সব পড়ে নিলে সব বুঝতে পারবেন। তো এরপরে আপনারা সম্পূর্ণ পড়ে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে ভর্তি যে আবেদন, এখানে যাবেন। এখানে দেখবেন যে সরকারি বেসরকারি আছে। সরকারি স্কুলে আবেদন করবেন নাকি বেসরকারি স্কুলে আবেদন করবেন, হ্যাঁ, এগুলো আপনারা ভালো করে আগে দেখে নেবেন সার্কুলারটা, যে কোথায় আবেদন করবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন, আমি আবার লিঙ্কে ঢুকতেছি, সম্পূর্ণ লিঙ্কে ঢুকে দেখে দিচ্ছি। তো এখানে আপনারা সরকারি এবং বেসরকারি দুইটাই পাবেন। কোন স্কুলে আবেদন করবেন সেটা দেখে নেবেন। এরপরে যদি সরকারি হয় তাহলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি। উপরে এটা হচ্ছে আপনার মাঝখানে যেটা আবেদন করুন, এখানে আপনারা চলে আসবেন। তো সার্কুলারও আছে, সেটাও দেখে নিতে পারবেন, এখান থেকেও দেখে নিতে পারবেন। ওপেন করলে ওপেন হয়ে যাবে, এটা পড়ে নেবেন ভালো করে। তো আমার যেহেতু পড়ার প্রয়োজন নাই, আমি সম্পূর্ণ আবেদনটি হয়তো দেখাতে পারবো না, কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এখানে এগুলো সব পড়ে নেবেন, ঠিক আছে? ভালো করে পড়ে না নিলে কিন্তু সমস্যা, হয়তো একটু ভুলের কারণে ভর্তি হবে না। তো সরকারিতে আবেদন করবেন না বেসরকারিতে, সেটা দেখে নেবেন, বা যারা আবেদন করবেন তার কাছ থেকে শুনে নেবেন। তো যদি বেসরকারি করেন তাহলে বেসরকারি, সরকারি করলে সরকারিতে আপনারা ক্লিক করবেন। তো বেসরকারিতে আমি করব, তো বেসরকারিতে ধরেন আমি ক্লিক করলাম। করার পরে একটা ফর্ম চলে আসবে। এখানে আপনারা এই যে উপরে যে নোটিশগুলো আছে, বিজ্ঞপ্তিগুলো সবগুলো ভালো করে পড়ে নেবেন, সম্পূর্ণগুলো পড়ে নেবেন। এখানে কিছু তারা নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো মানতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? এই জন্য নির্দেশনাগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন আগে। পড়ে নেওয়ার পরে সম্পূর্ণ ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেখানে লাল চিহ্ন আছে এগুলো অবশ্যই ফর্মটি ফিল আপ করতে হবে। তো নাম, জন্ম তারিখ, এগুলো তো যারা আপনারা কম্পিউটারে কাজ করেন অবশ্যই এগুলো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। আর এই আবেদনটা একদম সিম্পল একটা আবেদন, সহজ। এখানে সম্পূর্ণ ডিটেলস নির্দেশনা দেওয়া আছে, কোথায় কি লাগবে না লাগবে সব দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আপনারা সব আপনারা পূরণ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন, এখানে লিখে দিয়েছে যে এখানে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে না, শুধু গ্রাম লিখলে হবে। তো এখান থেকে আপনারা এগুলো সব পূরণ করে নেবেন। পূরণ করে নেওয়ার পরে সম্পূর্ণ পূরণ করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি একটু করে। এখানে যা যা আছে এগুলো পড়ে নেবেন আপনারা ভালো করে, আর আবেদনটা করবেন, পড়বেন আর আবেদন করবেন। এখানে জেলা, বিভাগ, জেলা, তারপরে থানা আছে, হ্যাঁ। সবগুলো নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দেখেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ইয়ে চলে আসবে, কলেজ চলে আসবে। এখানে একটা কলেজের লিস্ট আসবে, কোন কোন কলেজে আপনি দেবেন সেটা। তারপরে আপনারা নিচে যে ছবির অপশন দেওয়া আছে, এই ছবির অপশন থেকে আপনারা ছবি দিয়ে দিবেন। ছবির মাপ দেওয়া, সাইজ দেওয়া আছে। তো এটা কিভাবে কাটবেন, এটা আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ছবি দেওয়ার পরে ছবি আপলোড করে সাবমিট করলে বাস হয়ে যাবে।